অয়েল নিয়ে বাথরুমে গিয়েছিলে? তুমি সারা গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী আছিলা। আমার তো স্বাস্থ্য খুব ভালো লাগে, কিন্তু আমার আত্মীয় স্বজন তো কেউ মরে না। ধর আমার একটা খালা মরলে না, আমি এরকম সাজগোজ করে মৃত্যু আসি যেতে পারতাম। যে বাড়িওয়ালাটা মারা গেছে তার বয়সটা কত ছিল? আমার সিভি আপনার কাছে গিয়েছে নাকি না সেটা আমার জানার বিষয় না, কিন্তু আপনার সিভি আমার বাসায় এসেছে এবং আমার বাসাতে আমাকে প্রেশার দিচ্ছে। তোমরা মাত্র কয়েকদিনের জন্য এসেছো, তোমরা হচ্ছে মেহমান। হ্যাঁ, তুমি যদি এসে রান্নাঘরে কাজ করো তাহলে সেটা কেমন দেখায় বলো? ভালো দেখায়? তার সাথে তুমি গিয়ে ওই যে মানে ড্রয়িং রুমের টিভি ছেড়ে টিভি দেখো খানিকক্ষণ। টিভি সারাদিন দেখতে আমার ভালো লাগে না, আর বাসায় সব কাজ তো আমি করি, আমার এক্সপিরিয়েন্স আছে, আপনি দেন আমি করে দিই। তুমি করবেই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে যে সবজিগুলো একটু কেটে দাও। ঠিক আছে। ভাবি কিউব করে ফেলবো? হ্যাঁ। বৌমা কি করতেছো? এই যে খালা, কিছু লাগবে আপনার? কি রে ঝুমুর, তুই কি রান্ধন করে কাজ করতেছস? ও তোর ভাবিরে সাহায্য করতেছস, খুব ভালো, কর 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 কর। আচ্ছা বৌমা, এই চা হইব এক কাপ? হ্যাঁ অবশ্যই হবে। এই একটু এই যে তরকারিটা নামিয়ে তারপর আমি দিচ্ছি খালা, এই যে একটু বাগার দিচ্ছি তো, ওটা নামিয়ে আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই ঝুমুর, তোরা আমার একটু দরকার আছিল, আমার একটা জিনিস খুঁজে পাইতাছি না। কি বৌমা, ওর একটু নিয়ে যাই না? হ্যাঁ হ্যাঁ, ঝুমুর তুমি যাও যাও, খালা কি খুঁজে পাচ্ছে না একটু খুঁজে দিয়ে আসো। মা যাও। আমি তরকারিগুলো কেটে আসছি, তুমি যাও। খুঁজে পাইতাছি না, হইলো ও বিছনার চাদর, বিছনার চাদর। আচ্ছা আমার একটু চাদরটা খুঁজে বাই করে তুমি যাও যাও যাও, কোনো অসুবিধা নেই, আমি পারবো পারবো। আইসা আবার করে দিব না? আচ্ছা লাগবে না লাগবে না। আচ্ছা ঠিক আছে, ঝুমুর তুমি যাও যাও যাও। আমার কাজটা শেষ করে হ্যাঁ 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 শেষ করে দিও। কি করো মা? এই বলতেছিলি তুই রান্ধন ঘরে ঢুকে কাজ করতেছিলি কে? ভাবি সারাদিন একা একা কাজ করতেছে, আমার একটু হেল্প করা উচিত না? ওরে আমার জনদরদি আইছে শাবানা। এই তুই কি এই বাড়িতে কাজ করতেছস? তুই কি কামিস্ত্রি? আস্তে বলো মা। কি বলো এগুলো? এই তোর বাপের দীক্ষা শিক্ষা হয় নাই? হ্যাঁ তোর বাপের দীক্ষা শিক্ষা হয়েছে? এটা একটা বেঈমান ফ্যামিলি। বেঈমান ওরা না, বেঈমান আমরা। কি কইছে রে? মাথা মতো কি খারাপ হয়ে গেছে নাকি? আমরা আবার কি বেঈমানি করছি? কার লগে বেঈমানি করছি? বেঈমানি না করলে ওদের দুর্বলতার সুযোগ নিয়ে ওদের উপর জোর করে চাপাই দিতা না। হায় হায়, কি কইতেছস তুই? কি দুর্বলতার সুযোগ নিছি আমরা? আমার বাবার কাছ থেকে ওরা টাকা নিছে, সেই জন্য কি রায়হান ভাইয়ের ইচ্ছা অনিচ্ছার একটা ব্যাপার নাই? তুমি জোর করে ওনার সাথে আমার বিয়ে দিবা? আমি একটা পঙ্গু মানুষ, আমাকে বিয়ে করতে পারে না করতে পারে, তুমি জোর করে তো চাপাই দিতে পারো না মা। আর বিয়ের পরে আমার তারপরে কি হবে তোমার কোনো সেটা নিয়ে মাথা ব্যথা আছে? ওরে বাবা, এটা তো দেখি পুরাই সাবানা সাজছে। এই আমগো ইচ্ছা অনিচ্ছা ছিল না? আমগো কাছ থেকে যে নগদ চালায় 10 লাখ টাকা নিছিল, তখন কি আমগো সমস্যা হয় নাই? টাকাটা তো ঠিকই দিছি। ওই টাকা যদি আমরা খাটাইতাম সুদে আসলে 50 লাখ টাকা হইতো। এত বড় একটা ছাড় দিছি, আর উল্টা কইতেছে আমরা বলে বেঈমান। হ্যাঁ আমরা উদ্ধার করছি এই পরিবার রে, বল দিছে রে। তাই বলে ওদের খারাপ সময় তুমি বৌমাইছো, চা নিয়ে আইছো? আচ্ছা চা চেয়েছিলেন না? ধন্যবাদ পেয়েছেন খালা? ধন্যবাদ। চাদরটা পেয়েছেন? কি পাইছি? চাদর। চাদর? কি এর চাদর? ওই যে রান্নাঘরে তখন বললেন যে চাদর খুঁজে পাচ্ছেন না, ওই জন্য তো ঝুমুর খুঁজে দাও নেই, তুমি না চাদর খুঁজতে এলে রান্ধন ঘরে? ও কইছিলাম, চাদর তো আমি আনি নাই। ইয়া বোমা, ওরে নিয়ে যাও, ওরে নিয়া রান্ধন ঘরে সব কিছু শুকাইবা, একরে কাটা বাটা রান্ধন ভাজি ডাইল সব কিছু শিখাইবা। মনে করবা এটা তোমার একটা সঙ্গী, একদম তোমার নিজের মতো তৈরি করে নিবা, বুঝছো? এই বৌমার যা কইব যেমনে কইব সব কিছু অক্ষর অক্ষরে পালন করবি। এই বাড়িতে 2 দিন পরে কিন্তু থাকুন লাগবো, এটা যেন মাথায় থাকে। যাও মা, ওরে নিয়ে যাও। আচ্ছা। ও কিন্তু বুদ্ধি আছে, বুঝছো, বুদ্ধি শুদ্ধি নাই। সত্যি খালা, আপনার মেয়েটা অনেক সরল, অনেক লক্ষ্মী। ঝুমুর, ও আচ্ছা, আপনার আর কিছু লাগবে খালা? হ, খালি চা খাইতে জানি কেমন লাগতেছে, একটু চানাচুর টোস্ট বিস্কুট আছে কি?
না আছে, চানাচুর টোস্ট সবই আছে, কিন্তু একটু পরে তো ভাত খাওয়ার সময়, এখন এসব হাবি জাবি খেলে তো ভাতের খিদা নষ্ট হয়ে যাবে। কে কইছে তোমার এই বাতের খিদা নষ্ট হয়ে যাব? বরং একটু চানাচুর মুখে দিলে খিদাটা আরো চনচন চনচন করে উঠবো, তখন এক গামলা ভাত খাইতে পারবো শান্তিতে। কি? আচ্ছা ঠিক আছে, আমি বলছি আয় ঝুমুর তুমি আসো, আমার সাথে আসো, আমি চানাচুর টোস্ট দুটাই পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ দুইটাই। কি কিছে দুইটাই? আচ্ছা আর্লি চলে এলে যে? সারাদিন তো বাসায় থাকি, তাই অফিসে আসার সুযোগ পেয়ে আর বসে থাকতে পারলাম না। তুমি সারাদিন কোথায় বাসায় থাকো? তুমি তো সারাদিন রাস্তায় রাস্তায় টোটো করে ঘোরো। না, ব্যাপার হলো যে এই অফিস জিনিসটাকে খুব মিস করি তো, তাই মানে অফিসে আসার লোভ সামলাতে পারলাম না। আমার তো মনে হয় তুমি তোমার বউকে ভয় পাও না, তাই তো এক্স গার্লফ্রেন্ডের এখানে সুরসুর করে চলে এলে। দেখো কিন্তু বউর কাছে আবার ধরা পড়ে যেও না। কি ঠিক বলছি না? আরে দূর, তুমি সবসময় একটু। আমি সবসময় একটু কি? না তেমন কিছু না, মানে তুমি যা ভাবছো বিষয়টা সেরকম না। আমি আমার বউকে মোটেও ভয় পাই না। তাই? তুমি মোটেও ভয় পাও না? না। তাহলে এই যে অফিসে যাওয়ার নাম করে রাস্তায় রাস্তায় ঘোরো কেন? আমি সংসারের বড় ছেলে, তো আমার চাকরি নাই এটা যদি ওরা জানতে পারে তাহলে ওদের মনটা খুব খারাপ হয়ে যাবে, সেই জন্যে। তাই বলে নিজের বউর কাছে শেয়ার করতে পারবে না? শেয়ার করা যায় না। কেন পারা যায় না? আছে কিছু বিষয় আছে, এখন সেগুলো যদি বলি তোমাকে, মানে তোমার কাছে সেটা লেকচারের মতো শোনাবে। আরে বলো, তোমার লেকচার শুনে শুনে তো আমার অভ্যাস আছে। মানে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, তাদের প্রত্যেককে সুপারম্যান বা সুপার ওম্যান হতে হয়। মানে এদের কোনো আবেগ থাকতে নেই, এদের কোনো অনুভূতি থাকতে নেই, এদেরকে সবসময় পাহাড়ের মতো অবিচল থাকতে হয়। একটু এদিক ওদিক হলো তো গেছো। তোমার থিওরি অনুযায়ী তাহলে তো তোমার ওয়াইফেরও তোমার চাকরি নেই এই ব্যাপারটা মেনে নেওয়া উচিত অথবা জানা উচিত, কারণ সেও তো সুপার ওম্যান, তাই না? এখানে আরেকটা মজার বিষয় আছে। মজার বিষয়টা হচ্ছে যে সুপারম্যান এবং সুপার ওমেনদের মধ্যে এক ধরনের একটা অলিখিত চুক্তি থাকে, কেউ কারো ভেতরে প্রবেশ করতে পারবে না, মানে কেউ কারো বাউন্ডারি ক্রস করতে পারবে না। মানে সেটা কিরকম? ধরো আমি সালমাকে বাজার খরচের জন্য প্রত্যেক মাসে কিছু টাকা দিচ্ছি। আমি জানি যে এই টাকা দিয়ে সংসার চালানো খুবই কঠিন, কিন্তু তারপরও বেচারি চেষ্টা করছে। এবং সালমা এই বাজার চালানোর যে খরচ সেটা কম দেখে কোনোদিনও কিন্তু আমাকে বলতে পারবে না যে আমাকে বাজারের টাকা আর একটু বাড়িয়ে দাও, কারণ সালমা জানে যে এটা বললে যে ঝামেলা সেটা বাড়বে, কমবে না। ওয়েল, তাহলে তোমার সুপার ওম্যানের নাম হলো সালমা। হ্যাঁ। এনিওয়ে, তোমার চাকরির কি অবস্থা? চেষ্টা তো করছি, কোনো লাভ তো হচ্ছে না। কেন হবে না? তুমি তো একটা এক্সপেরিয়েন্সড মানুষ। এই দেশে চাকরি যাওয়াটা যত সহজ, চাকরি পাওয়াটা তো অত সহজ না। হ্যালো, ও আচ্ছা আচ্ছা, আপনি বসতে বলেন, আমি আসছি। ওকে। এই আমার না কিছু গেস্ট এসেছে, আমি একটু অ্যাটেন্ড করে আসি। তুমি কি অফিসে থাকবে নাকি? আমি এখানেই একটু বসি, বাইরে যাওয়ার তো কোনো জায়গা নেই। না, আমার কোনো সমস্যা নেই, তুমি থাকো। যদি কিছু লাগে। না না, তুমি যাও, আমার কোনো কিছু লাগবে না। না, পিয়নকে বলে রেখেছি, যা লাগবে বলবে। ওকে, সমস্যা নেই। হ্যাঁ মা। ব্যস্ত? না মা, কিছু বলবেন? কি আর বলবো, এলাম তোমার ঘরে,
আমার নিজের ঘর তো দখল হয়ে গেছে। হেসো না বৌমা, কি যে যন্ত্রণায় আছি। কিভাবে কি করবেন কিছু ভেবেছেন মা? তোমার শ্বশুর একটা ঝামেলা বাঁধিয়ে গেছেন, নিজে তো মরে গিয়ে বেঁচেছেন, কিন্তু আমাদের মেরে রেখে গেছেন। কিসের কথা বলছেন মা? কিসের কথা বলবো? আমি এত করে নিষেধ করেছিলাম তোমার শ্বশুরকে যে বোন জামাইয়ের সাথে টাকা পয়সা লেনদেন করো না। এ শুনে কার কথা? এখন পড়েছে মহা ঝামেলায়। শেফালি এখন তার মেয়ের সাথে আমার রায়হানের বিয়ে দিতে চাই। বলো তো। সেটা তো আমরা সবাই জানি, কিন্তু রায়হান কি ঝুমুরের ব্যাপারে কিছু জানে? মানে রায়হানকে কি বলা হয়েছে? না না, কিছু বলিনি, খুলে নিষেধ করেছিল। তাহলে এখন উপায়? তাই তো ভাবছি, খুলে একবার বলেছিল যে টাকা পয়সা দিয়ে মিটিয়ে ফেলি। এখন দেখি খুলিল আসুক, ও কি করে। যাচ্ছেন কেন মা? বসেন না। নিজের ঘর ছাড়া আমার থাকতে ভালো লাগে না মা। আমি যদি এখানে বসি আমার ঘরে সর্বনাশ হয়ে যাবে। সেদিন দেখে আমার সব পান খেয়ে শেষ। কি বলেন মা? সেদিন না এতগুলা পান আনিয়ে দিলাম, সব শেষ? তাহলে আর বলছি কি, আমার বোন কি যে করে, গরুতে বোধহয় এত ঘাস খায় না, এত পান খায়। আমি এখন না গেলে দেখবো যে পান শেষ, আমার সর্বনাশ হয়ে যাবে। যাই বা। আচ্ছা মা। নিজেদের এত বড় বাড়ি ছেড়ে আমার সাথে এখানে থাকতে তোমার কষ্ট হচ্ছে আমি জানি। না, মোটেও না। আমি তোমার সাথে পৃথিবীর যে কোনো জায়গায় যেয়ে অ্যাডজাস্ট করে থাকতে পারবো। তুমি সব সময় তোমার সব কষ্ট আড়াল করো, বাট কেন? এটাই হয়তো ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমার এখন বেরোতে হবে। কোথায় যাবে তুমি এখন? কেন? জব করবো না? না করলে ঘর বাড়ি কি হবে, খাওয়া কি হবে? আমাদের কাছে যে পরিমাণ টাকা আছে আমরা 6 মাস আরামসে কাটাতে পারবো। ওকে ম্যাম, আমার কি করতে হবে আপনি বলুন। এখন আপনি এখানে বসবেন, আমার সাথে প্রেম করবেন। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আদব কায়দা তো শিখছো ভালোই, খারাপ না। কই থেকে এলে? আঙ্কেল একটু বাইরে গেছিলাম। বাসায় ঢুকতেছো? জি। তোমার ভাই কি অফিসে না বাসায়? আঙ্কেল এখন যে সময় তাতে তো ভাইয়া অফিসে থাকার কথা। আচ্ছা, তোমার এই অভ্যাসটা বদলাইবে না? কথায় কথায় বেদবি। আমি তোমারে জিজ্ঞেস করছি তোমার ভাই অফিসে না বাসায়? গড়ি দেখে ওই টাইমটাই অফিসে তো থাকারই কথা। এই শোনো, কত মাসের পানির বিল বাকি আছে এটা দিয়ে দিও। আঙ্কেল আমরা তো বাসা ভাড়ার সাথে প্রতি মাসে পানি বিলটা দিয়ে দিই, ইনক্লুডেড। এটা ইনক্লুডেড? হ্যাঁ, পানি যে নিচে থেকে উপরে উঠায়, ও আসা যে পানি দেয়, আমার কি হাকুললে পানি দেয়, মাগনা দেয়? পানিটা নিচে আহে, জমা হয়, মোটর চলে, মোটর ক্ষয় হয়, কারেন্ট বিল দেই, তারপরে পানি উপরে আহে, তারপরে পানি খরচ করো। এই বিল কি আমার বাপে দিব না তোমার বাপে দিব? আঙ্কেল কিছু মনে না করলে একটা কথা বলবো, মানে বাবা নিয়ে কথা বলেন না। তোমার কথার স্টাইলে তোমার কারণে আমি বাপ নিয়ে কথা কইবে লাগছি, ঠিক আছে? পানির বিলটা পাঠাই দিবে, আমি রসিদ পাঠাই দেবো, মন থাকবো? ঠিক আছে আঙ্কেল, যাও, দরজা লাগাই যাও। বিকেলে আবার যা। ভাবি আমরা নাকি পানি বিল দিয়ে নেই এই মাসে, বাড়িওয়ালা বেটা হইতে শুরু করছে। কি? পানির বিল তো আমরা কম আলাদা করে দিই না? ওরা তো প্রত্যেক মাসে বাড়ি ভাড়ার সাথে অ্যাড করা। নতুন নাটক শুরু করছে এবার না? আমি জানি না কি নাকি পানি বিল আলাদা রসিদ আছে, জুন মাস থেকে নতুন রসিদ দেওয়ার সিস্টেম চালু করছে। আমরা নাকি এই মাসে ভাড়ার সাথে কোনো পানি বিল দিইনি। আমি তো এরকম কিছু জানি না, এরকম কিছু তো তোমার ভাই আমরা বলতো। আচ্ছা ভাবি তুমি একটু দেখো না কোনো কাগজপত্র খুঁজে পাও কিনা কাইন্ডলি। শোনো, তোমার ভাইয়া প্রত্যেকটা রসিদ, প্রত্যেকটা বিল সব কিছু গুছায় টুছায় একদম ফাইলে তুলে রাখে। যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে আমি অবশ্যই পাবো। হ্যাঁ, দেখি আমি একটু খুঁজে পাই কিনা। আমার মনে হয় না সেরকম কিছু আছে।
তারপর দেখতেছি। হ্যাঁ ওকে, তুমি দেখো। মা কোথায় আছে খাবার দাও। কি হইলো? কি হাতে তোমার? মা মনে হয় বাবা এসেছে। বাবা এসেছে কিভাবে বুঝলি? কারণ বাবার কলিং বেলের শব্দ একটু অন্যরকমই। বাবা একটা পানি দাও তো। দেখছি। বাবা জানো আমাদের স্কুল থেকে না পিকনিক ছাড়বে, সবাই পিকনিকে যাবে। বাহ, খুব ভালো তো। কিন্তু আম্মু তো বলেছে আমাকে পিকনিকে যেতে দিবে না। বাবা তুমি একটু আম্মুকে বুঝিয়ে বলো না প্লিজ বাবা। নিশ্চয়ই বুঝিয়ে বলবো যাতে তোকে পিকনিকে যেতে দেয়। কি খুশি? থ্যাংক ইউ বাবা। তুমি স্কুলের পিকনিকে যেতে যাচ্ছে, তুমি নাকি বারণ করেছো। যাক না, স্কুল আর বাসা ছাড়া কোথাও যায় না। বাচ্চাদের বাইরে ঘোরাঘুরি করা দরকার আছে। চলো, তুমি পিকনিকে যাবে, তুমি কিছুই বললে না যে? পিকনিকের চাঁদা কত জানো? কত? 3000 টাকা। দিয়ে দাও, বাচ্চা মানুষ আবদার করেছে। একদিনের জন্য 3000 টাকা খরচ করার মতো ক্ষমতা যদি তোমার থাকে ভালো, তুমি দিয়ে দাও। আমি পারবো না। সংসার খরচের টাকা থেকে 3000 টাকা দিলে মাস শেষে না খেয়ে থাকতে হবে। কি হয়েছে তোমার? কি হবে? প্রত্যেকদিন পেশাল করতে ভাল লাগে না। এ খুললা অফিসার, কি কিছুই তো কইলি না। কোনটা খেলা? উমা কোনটা বুঝলে গেছিস গা? ডেলি ডেলি মনে করে দন লাগবো। তোর বাপের অসুখের সময় যে আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিছিল, ওইটা তো এখন সুদে আসলে 50 লাখ টাকা হয়ে গেছে গা। এটা কবে দিবি? টাকা তো দিয়ে দিব, টাকা হাতে আসলেই টাকা দিয়ে দেবো, চাইতে হবে না। আমার তো বেশি সময় নাই, আমার তো বাড়িতে কাজকর্ম ফালাইছি, চলে যাইতে হবে। আনালে আরেকটা পত্র খুলাই আছে। তোর বাপে তো কথা দিছিল ওই যে ঝুমুরের লগে রায়হানের বিয়া দিব, তাহলে বিয়াটা দিয়ে দে। আমার তো টাকা পয়সা বেশি দরকার কি ঝুমুরের বিয়ার লিগাই তো নাকি? ঠিক আছে, এইসব বিষয় নিয়ে পরে কথা বলে যাবে। এখন আমার ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে। ওমা অফিসার শুনো, তুমগো সময়ের দাম আছে, আমারও সময়ের দাম আছে। তোমরা পরে কথা কইবা আর আমি দিনের পর দিন এখানে পড়ে থাকতে পারবো না।